অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাণবন্ত এবারের সংসদে সরকারি দলের একক আধিপত্য প্রতিষ্ঠার মনোভাব নেই। বিরোধী দলের আক্রমণাত্মক বক্তব্যের বিপরীতে সরকারি দলের তথ্যভিত্তিক জবাব সংসদকে করছে প্রাণবন্ত, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। শাহালি জয়ের রিপোর্ট। দশম, একাদশ আর দ্বাদশ সংসদে প্রতিষ্ঠিত হয়েছিল সরকারি দলের একক আধিপত্য। তিনটি জাতীয় নির্বাচনে কখনো ভোট হয়েছে রাজনীতির মাঠের বড় শক্তিগুলোকে বাইরে রেখে, আবার কখনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে সংসদে বসতে পেরেছিলেন নামমাত্র কয়েকজন বিরোধী সদস্য। মাননীয় সদস্য, আমরা শুনি। তবে ত্রয়োদশ সংসদে শক্তিশালী বিরোধী দলের সরব উপস্থিতি টের পাওয়া যাচ্ছে প্রথম অধিবেশন থেকেই। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। প্রতিদিনই তর্ক বিতর্কে উত্তপ্ত হচ্ছে অধিবেশন কক্ষ। সেই নির্বাচনগুলো প্রধানত ছিল আওয়ামী লীগ নিয়ন্ত্রিত নির্বাচন এবং সেইখানে আওয়ামী লীগের একক আধিপত্য এবং সংখ্যাগরিষ্ঠতা সেখানে ছিল। এই সংসদগুলোকে প্রাণবন্ত করার জন্য যে সরকারি দলের অবস্থান এবং বিরোধী দলের যে অবস্থান, সেই অবস্থান এখানে সংসদগুলোতে ছিল না। সরকারি দল আসলে পার্লামেন্ট মেম্বারদের ভয়েসকে টেনে ধরছে না। প্রধানমন্ত্রীর সামনেই কেউ কেউ এমন কথা বলছে যেটা মানে অন্যান্য প্রধানমন্ত্রী হলে নিতে পারতো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবারের সংসদ আগের অনেক সংসদের চেয়ে ভিন্ন। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ প্রায় 70% সদস্যই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আইনসভার সদস্য হওয়ার। নতুনদের মধ্যে থেকে নতুন কিছু আসবে এটা আমরা আশা করি, বাট নতুনদেরকে সংসদের প্রসিডিউরগুলোকে বোঝানোর জন্য, সংসদের যে কিছু ইথিক্স আছে, সংসদের কিছু দায়বদ্ধতা আছে, সেই বিষয়গুলোকে তাদেরকে একটু আয়ত্ত করতে হবে। এটা খুব বেশি ইমোশনের জায়গা তা না। পার্লামেন্ট হলো একটা এক্সপিরিয়েন্স শো করার জায়গা। আমাদের দেশে পার্লামেন্টের ব্যাপারে আমাদের ধারণা হলো এখানে বিতর্ক হবে। পার্লামেন্ট কোনো বিতর্ক সভা নয়। ত্রয়োদশ সংসদে বিরোধী দলের প্রধান দাবি গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠন। আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছে সেটা লিখলেন না, তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণা দলিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহা থাকলে রাজপথে এর ফয়সালা চাইবে বিরোধী দল। জুলাই সনদের ব্যাপারে বা গণভোটের ব্যাপারে যদি সরকারের কোনো নেতিবাচক সিদ্ধান্ত হয়, তাহলে বিরোধী দল হয়তো সেটার ব্যাপারে পার্লামেন্টের বাইরে রাজপথেও আন্দোলনটাকে প্রলম্বিত করতে পারে বা নিয়ে যেতে পারে। জুলাই সনদ নিয়ে সংসদে তীব্র বিতর্ক হতেই পারে, কিন্তু গত 3 দিনের আমার যেটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে যে এই সংসদে ওই রকম ভালো পার্লামেন্টারিয়ান নেই। বিরোধী দল এখানে সংবিধান সংশোধন থেকে বিরোধী দল চাবে এটা যেন সংসদের বাইরে চলে যায়, কারণ এটা হচ্ছে রাজনীতির বিষয়। বৃহস্পতিবার জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট জানিয়েছে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকার রাস্তায় নামছে তারা বলছে এই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে 7 এপ্রিল। আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।